রাধে রাধে বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের নারকেল দিয়ে খুব সহজে তৈরি করা একটা পিঠার রেসিপি। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 150 থেকে 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর আমি একটু আগে মেখে নিচ্ছি, কারণ লবণ আর তেলটা একসাথে দিলে কিন্তু তেলের সাথে লবণটা মিশে যাবে, তো আমার কাছে যেন কেমন একটু মনে হয় আর কি। তো এরপরে আমি আবার তেলটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই যে দেখুন, আমি মেখে নেওয়া প্রায় হয়ে গেছে। এতটাই সুন্দর মাখা হয়েছে যে এখন যদি ময়দাটা আমি হাতের মধ্যে চাপ দিই দলা হয়ে যাচ্ছে, এমনি আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। এরপরে আমি গরম জল দিয়ে, মানে অল্প অল্প করে জল দিয়েছি, প্রথমে একটু দিয়েছি পরে আবার দিয়েছি, এভাবে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এই যে দেখুন, আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। তো চলুন এর মধ্যে এই নারকেলের পুরটা বানিয়ে ফেলি। এর জন্য আমার প্রথমেই লাগবে নারকেল। এখানে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি আর কি। এরপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি। আপনারা যেমন চিনি পছন্দ করেন সেমন দিতে পারেন, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন খুবই অল্প আঁচে আমি জ্বালাতে থাকবো, আর বেশিক্ষণ কিন্তু জ্বালানোর কোনো প্রয়োজন নেই। খুবই অল্প সময় নিয়ে জ্বালাতে হবে, সর্বোচ্চ 5 থেকে 8 মিনিট জ্বালালেই কিন্তু হয়ে যাবে, কারণ এই চিনিটা গলে যাবে আর কি। আর হালকা হালকা চিনির জলটা শুকিয়ে যাবে। এটা যেন কোনোভাবেই নারকেলটা আসানো না হয়ে যায়, তবে কিন্তু শক্ত হয়ে যাবে। শক্ত হলে কিন্তু পিঠার মধ্যে ভালো লাগবে না। আর এই যে দেখুন, ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম, এখন এটা থেকে আমি সামান্য একটু ময়দা লিচি করে নিয়ে আমি এখন একটা রুটির মতো করে নেব। আর হ্যাঁ, শুধু রুটির মতো করলেই তো হবে না, এটা প্রচুর পাতলা করতে হবে। মানে এতটাই পাতলা করতে হবে যে রুটির নিচ দিয়ে আপনার হাত দেখা যাবে, মানে আঙুল স্পষ্ট না হলেও হালকা হালকা দেখা যাবে। তো এই যে দেখুন আমি কতটা পাতলা করেছি, এটা যত পাতলা করা যায় ততই কিন্তু ভালো। এরপরে আমি এই রুটির একটা সাইডে আর কি চামচ দিয়ে কতটুকু নারকেলের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পিঠার মতো করে নিচ্ছি, পুলি পিঠার মতো। জানেন তো, আমাদের গ্রাম এলাকায় পিঠাটা যখন তৈরি করতাম না, এই ছুরির বদলে কিন্তু অন্য কিছু ব্যবহার করা হতো। সেটা হচ্ছে কাঁচা বাঁশের উপরে যে সবুজ একটা আবরণ থাকে, ওইটা দিয়েই না এভাবে গোল করে কাটা হতো। তো এখন আমার কাছে তো আর বাঁশ নেই যে সবুজ সেই মানে আবরণটা উঠিয়ে আনবো, যে কারণে ছুরিটাই ব্যবহার করছি। তো আমি একইভাবে এই যে পিঠে বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখানোর জন্য দুবার দেখিয়ে দিচ্ছি। আর সাইডটা কিন্তু খুব ভালো মতো চাপ দিতে হবে, আর নাহলে কিন্তু পরবর্তীতে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এভাবেই কেটে নেওয়ার পরে আবার একটু চাপ দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর সামান্য একটু ময়দার টুকরো দিয়ে দিয়েছিলাম যে তেলটা গরম হয়েছে দেখার জন্য। এই যে দেখুন, তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে, আর পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। আর খুবই অল্প আঁচে দিতে হবে, আর না হলে কিন্তু পিঠাটা একদমই মুচমুচে হবে না। অল্প আঁচে রেখে অনেক সময় নিয়ে ভাজলেই কিন্তু এই পিঠেটা একদম মুচমুচে থাকবে। তো এই যে আমি অনেক সময় নিয়ে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখন এই পিঠেগুলো উঠিয়ে নেব, আর এভাবেই প্রত্যেকটা পিঠে ভেজে নেব। আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এই যে দেখুন, আমার পিঠে সব বানানো হয়ে গেছে। আপনারা কিন্তু একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আর এই পিঠেগুলো কিন্তু বানানোর পরে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর এই পিঠেটা আমাদের গ্রাম এলাকায় করলা ফরাস বা রসপাকন পিঠা নামে পরিচিত। আপনাদের যদি আরও কোনো নাম থাকে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।